ইতিমধ্যে যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, বিধানসভায় একে একে তৃণমূল বিধায়করা তারা এসে উপস্থিত হয়েছেন এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক তারা কিন্তু সকাল সকাল বিধানসভায় এসে উপস্থিত হয়েছেন এবং একে একে যে জাভেদ খান আপনারা দেখতে পাচ্ছেন তিনিও কিন্তু আমরা দেখেছিলাম গতকাল সরব হয়েছিলেন। তৃণমূল দলের মধ্যে কোনো গণতন্ত্র নেই এই অভিযোগ তিনি করেছিলেন, আর আজ তিনি সকাল সকাল বিধানসভায় এসে উপস্থিত হয়েছেন এবং প্রত্যেকেই বলছেন তারা ব্যক্তিগত কাজে বা বিশেষ কাজে এসেছেন এবং কিছুক্ষণের মধ্যেই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে কেন তারা এসেছেন এবং বিরোধী দলনেতা হিসাবে তারা কাকে চাইছেন এই বিষয়ে কিন্তু তারা এই মুহূর্তে কিছু জানতে চাননি। কিন্তু গত কয়েকদিনের ঘটনাক্রমে ঠিক যে পরিস্থিতি অর্থাৎ তৃণমূল ভাঙতে চলেছে, যে প্রশ্ন বারে বারে ঘুরে ফিরে আসছে সেই জল্পনা কিন্তু আজকেও আসছে। সরাসরি আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী আমাদের সঙ্গে রয়েছেন। কৃষ্ণেন্দু, তাহলে অন্য তৃণমূল আর কিছুক্ষণের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে এই বিষয়? একদম, আমি যখন কথা বলছি তুমি দেখো ডান দিকে একটার পর একটা গাড়ি ঢুকছে, যে গাড়িতে তৃণমূলের বিধায়করা রয়েছেন। একটার পর একটা গাড়ি ঢুকছে যে গাড়িতে তৃণমূলের বিধায়করা রয়েছেন, আরও একটা গাড়ি ঢুকছে এমএলএ দেখতে পাচ্ছ তুমি। আমরা দেখার চেষ্টা করব কে আছেন, কিন্তু আমরা বুঝতে পারছি না স্পষ্ট। কিন্তু কিছুক্ষণ আগেই 2 মিনিট আগেই বিধানসভার স্পিকার রথীন্দ্র বসু তিনি কিন্তু বিধানসভায় প্রবেশ করেছেন। গতকাল ছিলেন না, দিল্লি ছিলেন। আজকে রথীন্দ্র বসু বিধানসভার স্পিকার তিনি কিছুক্ষণ আগেই বিধানসভায় প্রবেশ করেছেন। স্বাভাবিকভাবে যে জল্পনা বারবার সকাল থেকে আজকে বড় হচ্ছে সেই জল্পনা কোথাও বাস্তবে রূপ নিতে চলেছে আমরা স্পষ্ট। কারণ যারা ঢুকছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা ছাড়াও যারা বহিষ্কৃত বিধায়ক তারা ছাড়াও যে বিধায়করা তৃণমূলের টিকিটে জিতেছেন সেই বিধায়করা যাওয়ার সময় যে কথা বলে যাচ্ছেন তাতে একটা বিষয় স্পষ্ট যে শোভনদেব চট্টোপাধ্যায় যে বিরোধী দলনেতা হিসেবে তৃণমূল মনোনীত করেছে তাকে তারা মানতে চান না। নতুন বিরোধী দলনেতা কে হবে তা ঠিক করতে আজ তারা ঢুকছেন এমন কথা বলে যাচ্ছেন শাবিনী আসবিন, চন্দ্রনাথ সিনহা বলে যাচ্ছেন 8 ঘন্টার মধ্যে স্পষ্ট হবে আমাদের বিরোধী দলনেতা কে হবে। আমাদের মানে কি, অর্থাৎ তৃণমূলের টিকিটে যারা জিতছেন তারা একটা অন্য তৃণমূল, নতুন তৃণমূল তৈরি করতে যাচ্ছেন। যে জল্পনা বঙ্গ রাজনীতিতে কয়েকদিন ধরে চলছিল আজকে যেন কোথায় বাস্তবের চেহারা নিচ্ছে। আমরা সকাল 10:30টার সময় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় প্রথম ঢোকেন, তারপর সন্দীপন সাহা ঢোকেন, তারপর দেখি একে একে বিধায়করা ঢুকছেন। ভরতপুরের বিধায়ক ঢুকেছেন, প্রসূল বন্দ্যোপাধ্যায় চাঁচলের বিধায়ক তিনি ঢুকেছেন, শাবিনী আসবিন মোথাবাড়ির বিধায়ক তিনি ঢুকেছেন, এমনকি কিছুক্ষণ আগে রথীন ঘোষ ঢুকেছেন, প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, এবং এই রথীন ঘোষের বাড়িতে বৈঠক হয়েছে রবিবার এমনটাও সূত্র মারফত জানা যাচ্ছিল। জাভেদ খান এবং আরও অনেক বিধায়ক তারা ঢুকেছেন ভেতরে। এবং একটা বিষয় স্পষ্ট, এই বিধায়করা আচমকা আজকে আসছেন কেন, যেখানে তৃণমূলের তরফ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে কালকেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লেখা চিঠি কুণাল ঘোষ এবং অসীমা পাত্ররা এসে জমা দিয়ে গেছেন যে শোভনদেব চট্টোপাধ্যায় তিনি বিরোধী দলনেতা এবং চিফ হুইপ ফিরহাদ হাকিম। তাহলে আজকে এত বিধায়ক তারা ঢুকছেন কেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহার পথ ধরে? একটা বিষয় স্পষ্ট যে বঙ্গ রাজনীতিতে তৃণমূলের যে হ্রাস, এতদিন মমতা বন্দ্যোপাধ্যায় ছিল 1.5 দশক ধরে শাসন করেছে যে দল, যার মুখ দিয়ে ভোট হয়েছে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আর হ্রাসের মধ্যে থাকছে না, হাতে হ্রাস থাকছে না এই তৃণমূলের বিধায়করা তারা স্পষ্ট করে যাওয়ার আগে বলছেন তারা বিশেষ কাজে এসছেন। এবং আমরা যতটা জানতে পাচ্ছি সূত্র মারফত যে বিধানসভার ভিতরে যে নৌশাদ আলী কক্ষ আছে সেখানে তারা মিলিত হচ্ছেন, সেখানে তারা বৈঠক করবেন। সেই বিশেষ কাজ কি কৃষ্ণেন্দু, তুমি যেমনটা বলছিলে যে আর কিছুক্ষণের মধ্যেই সেই বিশেষ কাজ কিন্তু পরিষ্কার হবে। তুমি আমাদের সঙ্গে থাকো কৃষ্ণেন্দু। ইতিমধ্যেই আপনাদের জানিয়েছি বহিষ্কৃত বিধায়ক সন্দীপন সাহা তিনি সকাল সকাল বিধানসভায় ঢুকে যান এবং তিনি দাবি করছেন 2/3 বেশি তৃণমূল বিধায়ক তাদের সঙ্গে। কি বলছেন তিনি, শুনুন। যে আমরা বিরোধী দলনেতা নতুন করে স্থির করতে চাই, সন্দীপন এবং ঋতব্রত যা সিদ্ধান্ত নিচ্ছে আমরা সহমত পোষণ করে এগোবো। সেটা দেখুন আমাদের মিটিংটা হোক, মিটিংটা না হলে কিছু বলতে পারবেন না। দেখতে পারবেন সংখ্যাটা দেখতে পারবেন মোর দ্যান 2/3। ইতিমধ্যেই 50 জন বিধায়ক বিধানসভায় তারা পৌঁছে গিয়েছেন বলেই জানা যাচ্ছে। সকালে আমরা দেখেছি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা তারা অনেক আগে পৌঁছে গিয়েছেন এবং ইতিমধ্যেই যে খবর প্রায় 50 জন বিধায়ক তারা আজকে বিধানসভায় পৌঁছে গিয়েছেন। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু ছবিটা পরিষ্কার হবে ঠিক কি কারণে তারা আজকে বিধানসভায় এলেন। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।